আজকে সারাদিন এই ঘুঘুমারি চরে ছিলাম। এখানকার মানুষদের সংস্কৃতি, ভাষা, পোশাক আশাক, এখানে যেসব মেয়েরা গর্ভবতী হয় মানে বাচ্চা, তখন তো এখানে ওইরকম হসপিটালও নাই। না না, তখন একটু এই ঘাড়ে করে নেওয়া হয়। ঘাড়ে করে এই যে চরের মধ্যে ঝরমাঙ্গরে চরের মধ্যে সবকিছু। আমি এখন যে চরে আছি এটা হচ্ছে সেই এনজিওরা করে দিয়েছে, মানে বাংলাদেশের এনজিও ফ্রেন্ডশিপ। তো এটা উপর থেকে একদম একটা চোখের মতো লাগে, মানুষের চোখের মতো। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের অদ্ভুত এক চরের জীবনযাপন। উপর থেকে চরটি মনে হয় মানুষের চোখ কিংবা ডিম্বাকৃতির মতো। এখানেই বসবাস করে ১৫০০-এর মতো মানুষ, যাদের সংগ্রাম নদী ভাঙন, ঘন কুয়াশা বৈরী আবহাওয়ার সাথে। ছোট ছোট শিশুরা প্রতিকূল পরিবেশেই বেড়ে ওঠে। চিকিৎসা, পড়াশোনা কিংবা বাজারের জন্য পার হতে হয় নদী, যাদের একমাত্র বাহন নৌকা। এই ভিডিওতে আপনাদের দেখাবো চরের মানুষের জীবনযাপন, সৌন্দর্য, অভিজ্ঞতা, ইতিহাস, ঐতিহ্য, এছাড়া সংস্কৃতি, খাবার, কৃষি ও নদীকেন্দ্রিক জীবন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গুড মর্নিং গাইজ, আই এম ফ্রম রৌমারি। আর আমরা এখন যে ভ্যানটা উঠছে এটার নাম হচ্ছে অটো ভ্যান। তো এইটা শাপলা চত্বর। এই যে দেখেন এখানে ৪ রাস্তার মোড়, এইদিকে ইন্ডিয়ান বর্ডার, এইদিকেও ইন্ডিয়ান বর্ডার। তো আজকে আমরা যাব হচ্ছে ঘুঘুমারি, মানে বলদা মারা হয়ে ঘুঘুমারি চর, যেটা হচ্ছে রৌমারির বিখ্যাত একটা চর। সকালে ঘুম থেকে উঠেই রওনা হই চর ঘুঘুমারির উদ্দেশ্যে। তবে এই অঞ্চলে প্রচণ্ড ঠান্ডার সাথে ঘন কুয়াশা। রৌমারি উপজেলা কুড়িগ্রাম জেলার একটি সীমান্তবর্তী নদীবেষ্টিত জনপদ, তাই অন্যান্য এলাকা থেকে ঠান্ডার তীব্রতা অনেক বেশি। এই উপজেলার এক পাশে ভারতের সীমান্ত, আর অন্য পাশে বিস্তীর্ণ নদী ও চরাঞ্চল, যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একে অপরের সঙ্গে মিশে আছে। তবে একা একা লোকাল মানুষের সাথে যাত্রাপথ যেন আরো রোমাঞ্চকর। যাওয়ার পথে ছোট ছোট বাজার, সহজ সরল মানুষের চলাফেরা, চায়ের দোকানে আড্ডা, সবকিছু মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। এখানে চায়ের দোকানে আজও পুরানো বাংলা ছায়াছবি দেখা হয়। মনে হচ্ছিল আমি যেন আমার শৈশব ফিরে পেয়েছি। বিভিন্ন মানুষের প্রশ্নের উত্তর আর অজানা ইতিহাস, ঐতিহ্য তাদের থেকেই জানছিলাম। যাওয়ার পথে চোখে পড়ে রৌমারি সৌন্দর্য। এক পাশে বিস্তীর্ণ সরষা ক্ষেত, হলুদ ফুলে ঢেকে থাকে দিগন্ত, বাতাসে ভাসে মিষ্টি ঘ্রাণ। নদী, সরষা ক্ষেত আর সীমান্ত ঘেঁষে গ্রাম অঞ্চল, এই তিনের মিলনে রৌমারির প্রকৃতি হয়ে ওঠে শান্ত, বৈচিত্র্যময় ও মন ছুঁয়ে যাওয়ার মতো। কাকুর এইভাবেই যাতায়াত করা হয়? হ্যাঁ হ্যাঁ, এইভাবে। মানে কোনো অসুবিধা নাই? না, অসুবিধার মধ্যে এই যে খুব অসুবিধার মধ্যে এই যে নাচতেছি, এই যে জাহি নাচতেছেন? আঙ্গুর আসলেই আঙ্গুর অসুবিধা। আচ্ছা, বৃষ্টির সময় এই হেন করে কে দেওয়া, এই হেন করে আমি ইন্ডিয়ান সাইড দিয়ে যাচ্ছি, মানে এই পাশে হচ্ছে আসাম বর্ডার ভাই। মানে এই যে রৌমারির এর দুই পাশে আসাম বর্ডার। আপনারা অনেকেই জানেন সেই বড়ুই বাড়ির ঘটনা, যেখানে বিজিবি, মানে আমাদের বাংলাদেশের বিজিবির সাথে বিএসএফ এর একটা যুদ্ধ হয়েছিল। এবং তাহলে চিনবেন রৌমারির যে ইতিহাসটা, ওইখানেই হয়েছে বড়ুই বাড়ি। তবে রৌমারি হচ্ছে একটা উপজেলা, এটার জেলা হচ্ছে কুড়িগ্রাম। আমরা হচ্ছে পরশুদিন এসেছিলাম কুড়িগ্রাম থেকে। বিয়ে ভুল করছি না, আইন জানাই বলে এলে বাড়ি ঘরতে ভেঙে বাড়ি ঘরতে সারা নদী অনেক দূর ফাঁকে আছে, আইন জানা সেই বাড়ি ঘরতে সব ভাঙি চুরি হারে না। চুরি করে? চুরি হয়? ভাঙি চুরি গেছে। ও, ভাঙি চুরি গেছে এই ব্রহ্মপুত্র নদে। তো এখন আপনি যাচ্ছেন সেখানে? এখন জামু আর নদী ছাড়া এটি আসি আছে বাজারের। ও, আপনার নাতিনের বিয়ে হয়েছে ওই সোনাপুর চরে? আচ্ছা, মানে আমার কাকির নাতিনের বিয়ে হয়েছে সোনাপুর চরে। তো ওনাদের বাড়িঘর নাকি সব ভেঙে বিলীন হয়ে গেছে, তো নতুন করে আবার দিয়েছে। তো আমার কাকি এখন যাচ্ছে, এগুলো নিয়ে যাচ্ছেন? কতদিন পরে যাচ্ছেন? মেলা দিন পর নাতিন তো নিয়ে আসছে, হরিবেটাতে 3-4 মাস। আচ্ছা, ওকে, বিদায় দিয়ে দিলাম। এখন কি রৌমারি? আচ্ছা, যাও, বাই, টাটা টাটা। তো আমাদের এই দিক দিয়ে নেমে চলে যেতে হবে। এখান থেকে আর কোনো রাস্তা নাই, এই পাশ দিয়ে, এই দিক দিয়ে। আর এখানে কিন্তু সব আমাদের মা বোনেরা এরকম ধান, কি হচ্ছে এটা? ধান মারাই করা হচ্ছে? টাঙ্গাইছেন মানে শুকাচ্ছেন? রোদ নাই তো? আচ্ছা, এটা উড়াইতে আসছেন? বাহ, এটাকে কি ধান বলে? কিন্তু এই ধানগুলোর বেশিরভাগই হচ্ছে চিটা, কোনো ধান নেই। মানে এটা বন্যার পানির কারণে হয়েছে না? ওকে, আল্লাহ হাফেজ। ঠিক এই চরেই বাদাম শুকানো হচ্ছে, আপনাদেরকে যদি একটু দেখাই। এই যে দেখুন, আমরা যেই বাদাম খাই
সেই বাদামি কিন্তু এইখানে শুকানো হচ্ছে। এগুলো কি বাছাই করা হচ্ছে এখন? ওয়াও, হাত বাসা বলে। এগুলো এগুলো কোথায় হয় এই বাদামগুলো? এরকম মাটিতে ওই সরে ওই চরে হয়। আচ্ছা, তো আমি নতুন একটা জিনিস জানলাম যে বাদাম ওই চরে হয়। এরপরে এগুলো কি করা হবে? বীজ বানাই দিয়েছি, বীজ বীজ বাদামের বীজ। বিক্রি করবেন না? বিক্রি করবো। ও, বিক্রি করবেন। আবার অন্য জায়গায় গাড়বে দিনাজপুর পঞ্চগড় গেছিলাম, কুষ্টিয়া তারপরে এখানে পাবনা ডিস্ট্রিক্টের মধ্যে ভেড়ামারা তো কুষ্টিয়া। কুষ্টিয়া ভেড়ামারা তো মানে পাবনার কাছাকাছি আর কি। ওই ভেড়ামারা লালন শাহ ব্রিজের ওখানে গেছে, হার্ডিং ব্রিজের হার্জিং। হ্যাঁ হ্যাঁ, আর ওখানে একটা রেল লাইন আছে, পাকা লাইন, বিশাল উঁচা। ওটা হার্জিন্স ব্রিজ বলে, রেল লাইন। গেছিলাম। ব্রিটিশরা তৈরি এখানে করেছে। কোথায় আসছেন? এই চর ঘুরতে আসলাম, আপনাদের দেখতে আসলাম। ও, বেড়াইতে আসছেন? হ্যাঁ। ও। এটা কি খেসারি না মসুরি? ও, কালাই, চরের কালাই না? বাহ, কেমনে নিয়ে যাচ্ছে দেখেন। যদি সম্পূর্ণ পানি থাকতো তাহলে তারা কিন্তু নৌকায় নিয়ে যেতে পারতো। তো এই যে এটাতেই আমাদেরকে যাইতে হবে। এই ছোট ছোট বাচ্চা এই চরে বড় হয়। এটা কতক্ষণ পরে যাবে? 10 মিনিট? এইভাবেই গ্রামের মানুষজন নৌকাতে ওঠে। আমরা কিন্তু কখনোই আমাদের যে বাড়ি ঘর মানে এই যে মেহেরপুর বা কুষ্টিয়ার বা ওইদিকে যদি বলেন, কুষ্টিয়ায় চর আছে কিন্তু আমাদের মেহেরপুর চুয়াডাঙ্গার দিকে যদি বলেন, আমরা নৌকায় উঠিনি ভাই কখনো। এইরকম একটা ব্যাপার। তো আমার নানার বাড়ি হচ্ছে নোয়াখালী। ওই ছোটোবেলায় নোয়াখালী যখন যাইতাম তখন এই নৌকা দেখলেই একটা আনন্দ, যে নৌকায় উঠবো, নৌকা নিয়ে নানা ঘোরাইতো। তাহলে এই অঞ্চলের মানুষের একবার কথা পাবেন, তাদের নৌকাই হচ্ছে বাহন একমাত্র। এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক বাজার থেকে আরেক বাজার নৌকা নিয়েই চলাচল করে। ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে তারা নৌকা পারাপার হয়। স্পিড বোটও আছে? বাবা, তো আমরা অবশেষে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছে এরকম নৌকায়। ওই পাশে হচ্ছে চর ঘুঘুমারি, আর এই যে লোকাল মানুষদের সাথে যাচ্ছে। এদিকে অনেক সাউন্ড ভাই। ও, এখানে অনেক মালটাল নিয়ে যায়। তো দেখেন কি সুন্দর পরিবেশ। আপনাদের বাসা সব ওইদিকে? আর এদিকে? এদিকেও বাড়ি আছে, ওইদিকেও আছে? বাহ, এইভাবেই আসা যাওয়া করেন? ভাল লাগে পানিতে? অভ্যাস হয়ে গেছে না? দুই পারি বাড়ি। তা আপনি তো বড় লোক, যার বাড়ি আছে সেই বড় লোক নাকি? সেটাই তো। এদিকে বাড়িঘর ভেঙে যায় না নদীতে? হ্যাঁ, এখন আগে ভাঙতো, এখন আর ভাঙে না। তো আসলে এক সময় কিন্তু এইসব বাড়িঘর, গ্রাম, অনেক গ্রাম নদীতে বিলীন হয়ে গেছে, কিন্তু এখন অত্যাধুনিকভাবে বাঁধ টাদ দেওয়া হয়, যার কারণে কিন্তু নদী ভাঙনটা অনেকটাই কমেছে আর কি। এই পাশে অনেক গরু চড়তেছে চরে। এই যে দেখেন সব চর পড়ে গেছে একদম। তো আমাদের সময় লাগবে 10 থেকে 20 মিনিটের মতো। এরপরে পুরো চরটা ঘুরে আবার আজকেই ব্যাক করব। আমরা হচ্ছে 10 মিনিটের ভিতরেই পৌঁছাই গেলাম নদীর এই পারে। তো এখানেই নামতে হবে। আর এখানে কিন্তু নদী ভাঙন হয়েছে, এই যে সব কিন্তু ভেঙে গেছে নদীতে। হ্যাঁ, বড় কাছার। আচ্ছা, বড় কাছার হচ্ছে ওইদিকে। কাছার মানে বাঁধ? বাদ না, ওটা জন্ম। হ্যাঁ, ওইটা স্থান মানে জন্ম ওইটা। ও আচ্ছা আচ্ছা। তো এই দিক দিয়ে আমাদের পার হইতে হবে। এই দেখেন ছোট ছোট বাচ্চা, ও মনে মুসলমানই দিছে। হ্যাঁ, লুঙ্গি তুলে যাচ্ছে এই কারণে। কি কষ্ট। এটা কিন্তু আমার পছন্দ হয়েছে। এইটার দাম কত? এইটার দাম 50। এটার দাম 50,000। হ্যাঁ, এটার দাম হচ্ছে 50,000, এটার দাম 40,000। কাকুর বাসা একদম নদীর কিনারায়। সর্বপ্রথম বাসাটা হচ্ছে আমার কাকুর। তো ওনার বাড়িটা দেখুন যে কত চমৎকার। এই পাশে হচ্ছে গোয়াল ঘর, ওই পাশে হচ্ছে টিনের, এই পাশে হচ্ছে থাকার ঘর। তো এই যে এখানকার মানুষের সবার বাড়িতে কিন্তু আপনি এরকম গরু দেখতে পাবেন।
তারা প্রচুর গরু পালন করে। কি চমৎকার তাদের পরিবেশ। তবে সবার বাসার উঠান আছে একটা বিশাল, এটা হচ্ছে আপনার মহিষের গাড়ি। এটাতে কি করেন, কোথায় কোথায় যাওয়া হয়? এই যে ধান আনি কাইসা নামাই, ইট নামাই। কাইসা কি? কাশিয়া চেনেন না? না। ওটা শেষ হয়ে আছে তো, সেই জন্য আর চেনা যাবো না। আচ্ছা। যে ধান কালাই সবগুলো ওই যে বালু, ওই যে তুলতেছে না, ওই বালু মোষের গাড়ি যাবো। এই আপনার গাড়িতে? না, ও আসতেছে। অনেক গাড়ি আছে ঘোড়ার। আর এই উঠানে ধান টান এগুলো সব আপনারাই মারাই করেন? আমরাই মারাই করি হাত দিয়ে। হাত দিয়ে? কোনো মেশিন নেই? আছে মেশিন, জায়গা জায়গা আছে, আমাদের নেই আর কি। আচ্ছা। তো এই যে নদীর কিনারে বসবাস করেন, কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। নামাজে যাবেন? হ্যাঁ, নামাজে যাবেন এখন? আচ্ছা। যাবো। মনে হয় না নদীর ওই পারের মানুষ সুখী বেশি? ওইটা কাইম পার, এটা চর পার। তো ওই পারের মানুষ সুখী বেশি? হ্যাঁ, ওইটা কাইম। আচ্ছা। এটা মনে করেন অলিপুরের রৌমারির একটা আছে না? আচ্ছা আচ্ছা, রৌমারি। আমরা অলিপুরের মধ্যে আছি। অলিপুর? আচ্ছা, এটা অলিপুরের ভিতরে পড়ছে? অলিপুরের মধ্যে আছি। তো একদম নদীর পাড়েই হচ্ছে আমার কাকুর বাসা। আর যাওয়ার রাস্তাটা হচ্ছে এরকম, এবং এই রাস্তায় আপনার মহিষের গাড়ি অনেক দূর যাওয়া যায়। অনেক দূর। ওই পারে আবার নদী? ওই পারে আবার নদী। নদীর ওই পারে? ওই পারে আবার কাইম পশ্চিম অলিপুর। অলিপুর ওই দিকে চলে গেল। এগুলো তো সব কুড়িগ্রামের ভিতরেই পড়ছে জেলা। মানে রৌমারি তো মনে করেন উপজেলা। আচ্ছা, এদিক দিয়ে। ও হ্যাঁ, সুন্দর। এরকম ভাই চরের উপরে ট্র্যাক্টরে চলে যাচ্ছি। এটা হচ্ছে জমি চাষের জন্য ব্যবহার করা হয়। এটা জমি চাষ করে আর কি। ব্রহ্মপুত্র নদের তীরে ঠিক 15 বছর আগে গড়ে উঠেছিল এই চর, যার নাম চর ঘুঘুমারি। এখানে যাতায়াতের জন্য কোনো অটো ভ্যান কিংবা গাড়ি নেই, তবে জমি চাষের জন্য ট্র্যাক্টর বা মহিষের গাড়ি চলাচল করে। এই চরে চলাফেরার জন্য একমাত্র বাহন মহিষ ও ঘোড়ার গাড়ি। সাধারণ মানুষেরা পায়ে হেঁটেই চলাচল করে। ভারী জিনিসপত্র মহিষের গাড়ি অথবা ঘোড়ার গাড়িতে বহন করা হয়। প্রায় 1500 মানুষ থাকে এই ছোট্ট চরে, যাদের একমাত্র পেশা কৃষি, চাষাবাদ, মাছ ধরা কিংবা গরু মহিষ পোষা। এখানকার নারী ও পুরুষেরা সমান সংগ্রামী। পুরুষেরা মাছ ধরা, কৃষি, চাষাবাদ, পশুপালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে মেয়েরা সংসারের কাজকর্মের পাশাপাশি গরু মহিষের খাবার পানি ও দেখাশোনা করে। তবে অবাক হবেন, এই চরে 25,000-এর মতো গরু মহিষ রয়েছে। সকাল হলেই বিশাল বড় মহিষের দল নিয়ে নদী পার হয়ে বিভিন্ন কাশিয়ানি চরে চড়াই করে। কাশিয়ানি মূলত এক ধরনের ঘাস, যা গরু মহিষের প্রিয় খাবার। চরের উর্বর জমিতে প্রচুর পরিমাণের কৃষি চাষাবাদ হয়, যার মধ্যে ধান, গম, ভুট্টা, সরিষা, বেগুন এবং শাকসবজি। এছাড়া গবাদি পশুর মধ্যে গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি থেকে এই চরের মানুষ ইনকাম করে। তাই বলতে পারেন চরের মানুষের আয়ের উৎস ফসল, গরু মহিষ, মাছ ধরা। এছাড়া নদীতে মানুষ ও মালামাল পারাপার তাদের প্রধান রোজগারের পথ। আর এটা হচ্ছে রাস্তা, আর বাড়ি ঘরগুলো সব টিন সেটের। এইদিকে এত মহিষ গরু সব বাড়ি বাড়ি। এদিকে কত দূর যেতে পারবো? অনেক দূর। কোনো গাড়ি চলে না? হেঁটে যেতে হবে? তাও 1-2 কিলোমিটার? বহুত দূর থাকেন তাহলে। তো এরকম মানে কোনো প্ল্যান ছাড়া একটা চরের ভিতরে এসে হেঁটে হেঁটে যাচ্ছি। কত দূর পথ, প্রায় 1 কিলোমিটার হেঁটে আসলাম। এখনও যাইতে হবে। দেখেন যে শুধু মহিষ আর মহিষ প্রতিটা বাড়িতে। ভাইয়ের কয়টা মহিষ? বাবা, 1 2 3 4 5 6 7টা। এটা হচ্ছে মহিষের গাড়ি, এবং এখানকার বাহনই হচ্ছে মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি, এরকম ব্যাপার। এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না কিন্তু এই চরে। কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনার মহিষ দেখে চলে আসলাম। এত মহিষ এখানে এই মহিষের গাড়ি। হ্যাঁ, এটা বিয়াইছে? আচ্ছা, এইটা হচ্ছে বিয়াইছে, এই কারণে ও খুবই ক্লান্ত মনে হচ্ছে ওকে। মানে এটার মহিষ হয়েছে একটা ছোট বাচ্চা। আচ্ছা, হ্যাঁ, এখানে আছে। তবে এখানকার মানুষের জীবন কিন্তু এতটাই কঠিন ভাই। তারা হচ্ছে সারাদিন পরিশ্রম করে, সকাল থেকে একদম রাত পর্যন্ত। দেখ, ভালো লাগলো। তাদের বাড়ি ঘরগুলো সবই টিন সেটের, যেহেতু চরের উপরে, এই কারণে ওরকম ইট বা এগুলো তাদের প্রয়োজন হয় না। টিনেই হচ্ছে সব থেকে সহজ না? তো পরিশ্রম হয় না প্রচুর। এই যে এটা হচ্ছে কালকে হয়েছে। বাহ, ওর নাম কি রাখছেন?
একটা আদর করে রাখবেন নাম বিশু এটার নাম হচ্ছে বিশু দেখ ভালো লাগলো থাকেন তা আপনি এগুলো সব দেখাশোনা করেন এটা হচ্ছে এখানকার বাজার মানে চরের বাজার এই যে এটা দেখছেন বাট আজকে হচ্ছে বন্ধ এবং বৃহস্পতিবার এখানে বাজার ঘাট বসে এটা হচ্ছে ফ্রেন্ডশিপ এইচডি আসসালামু আলাইকুম এখানে একটা দোকান আছে কিছু নেই চা টা খাওয়ার বাহ এই একটা দোকান আমি পাইলাম এই শহরে এই যে দেখেন এখানে কিন্তু এগুলো বিক্রি হয় আমার চা দেখি চা পাওয়া যায় কিনা পাউরুটি সব এটা কি বাড়ির দোকান না বাজারের দোকান বাজারের দোকান বাহ অনেক সুন্দর আসসালামু আলাইকুম ভালো আছেন কি পাওয়া যায় চা বিস্কিট এগুলো সকাল থেকে খাই না একটু দেন দেখি ও এখানে চাও হয় মানে ওইদিকে বাড়ি এইদিকে হচ্ছে বাজারটা তো বাজার কালকে হয়ে গেছে যার কারণে এখন কোনো মানুষজন নাই এইদিকে আরো অনেক ই আছে বাড়ি ঘর আছে ওইদিকে আপনি একটু হাইটে গেলেই দেখতে পারবেন যে কি পরিস্থিতি এই পাশে কম হলো 4-500 বাড়ি 400-500 বাড়ি তাহলে তো অনেক মানুষ বসবাস করে শহরের মধ্যে তো কমপক্ষে মনে হয় 1000 বসতি তার মধ্যে নাই 1000 মানুষের বসবাস হবে মানে হচ্ছে এই চরে 1000 বা 1500 মতো মানুষ বসবাস করে আর 100 ঘরের মতো এই 100 ঘর আর তার ভিতরে 100 ঘরে হচ্ছে সৌর বিদ্যুতের মাধ্যমে কারেন্ট পায় আর কি তাও সব সময় না হয়তো সন্ধ্যাবেলা একটু পায় বিকালে পায় এরকম একটা ব্যাপার তো চরের জীবন যে খুব সহজ এটাও কিন্তু না তারা বিভিন্ন আধুনিকতা ছোঁয়ার বাহিরে আছে দেখেন আমি তো ভাবছি যে শুধু টাকা আর টাকা সুন্দর একটা বুদ্ধি হ্যাঁ যে ওই বাক্সটা খুলে টাকা ফেলতেছে আমি ভাবছি যে প্রচুর টাকা থাকেন তাহলে আল্লাহ হাফেজ তাদের থাকেন কাকি থাকেন হ্যাঁ ভাই থাকেন তো আমরা বের হয়ে গেলাম ভাই অনেক শীত লাগতেছে হ্যাঁ কম্বল ভিজাই চলে আসছে কোথায় যাওয়া হচ্ছে জমিতে বাজারে বাজার তো আজকে বন্ধ আসলাম এখানে আড্ডা দেওয়া যাক থাকেন তাহলে তো আসলে অনেক ঠান্ডা অনেক বাতাস এবং দেখেন এখানেও প্রচুর গরু তারা পালন করে যে একজনারই এরকম কত এখানে প্রায় 9টা গরু 11টা টোটাল দেখেন 11টা এই আপনি পরিশ্রম করেন বাপরে বাপ এই 11টা গরুর খাবার দাবার সব আপনাকে ই করতে হয় আমি দিতেছি পানি এটা অনেক পরিশ্রমের ব্যাপার হ্যাঁ এইভাবেই পরিশ্রম করেন বাহ তো বাড়ির যে মেয়েরা তারাই কিন্তু এই গরুর খাবার দাবার দেখাশোনার দায়িত্ব সব পালন করে একবার বাড়ির কাজ তারপরে এই কাজ একবার ভাবেন যে এই অঞ্চলের মানুষ তাহলে কতটা সংগ্রামী তাদের সংগ্রাম করেই বেঁচে থাকতে হয় আমাদের একটাই অভাব রাস্তাঘাট ওইরকম নাই আচ্ছা সংযোগ বিচ্ছিন্ন পায়ে হাইটে রাউন্ড চলাচল করতে হয় বা এই যে এখানে যেসব মেয়েরা গর্ভবতী হয় মানে বাচ্চা তখন তো এখানে ওইরকম হসপিটালও নাই না তখন একটু এই ঘাড়ে করে নেওয়া হয় ঘাড়ে করে হ্যাঁ ঘাড়ে করে নিয়ে যে কোনো একটা কিনার ধরা হয় নদী পারাপার হওয়ার পর তখন ওই পারে যখন যাই তখন আমরা একটা গাড়ি পান তো এটা অনেক সময় হয় না অনেক রিস্কই থাকে এটা একটা স্কুল মাঠ আচ্ছা এটা স্কুল মাঠ এখানে কি স্কুল হবে হ্যাঁ আচ্ছা এখানে স্কুল হবে সরকার থেকে হ্যাঁ এটা বালি ভরাট করছে একটা স্কুল হওয়ার জন্য হ্যাঁ তবে এই জিনিসটা শুনে খুব মর্মাহত হলাম যে কোনো মেয়ে গর্ভধারণ হলে প্রসবের সময় তাকে ঘাড়ে করে নিয়ে যেতে হয় গাড়ি পাওয়া যায় না এই চরে একবার ভাবেন যে কত দূর তাদেরকে এরকম পায়ে হেঁটে যাইতে হয় যে একদম অনিশ্চিতের ভিতরে থাকে তো এরপর আবার নদী পার হইতে হয় তারপরেও আবার কত দূরে যাইতে হয় এখানে চাষ আবাদ হয় ভুট্টা হ্যাঁ এগুলো কি ভুট্টা হ্যাঁ এগুলো ভুট্টা আচ্ছা আবার ভুট্টা ওঠার পর যেমন আরেকটা আবাদ হয় পাট হ্যাঁ আচ্ছা চরে পাটও হয় হ্যাঁ চরে পাটের আবাদ হয় এবং সরষা এখন কিন্তু চারিপাশেই সরষা আছে ভুট্টা আছে আবার এগুলো আবার যখন উঠা যাবে ওঠার পর তখন আবার ধান লাগাবো ধানের চাষ মানে বারো ধান হ্যাঁ 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 এই অঞ্চলে বারো ধান কিন্তু খুবই বিখ্যাত হ্যাঁ এবং আপনারা যত দূরই দেখবেন মাঠ আর মাঠ মানে আমি চরের উপরে আছি আসলে চর কিভাবে হয় চর হয় হচ্ছে এই যে নদীর যে স্রোত ব্রহ্মপুত্র নদের ওই স্রোতের পানিতে আপনার বালি এবং পলি মাটি জমে তো অল্প অল্প জমতে জমতে কি হয় ওখানে ধাক্কা লাগে পানির স্রোত আর এই বালিগুলো ওখানে জমতে জমতে
এইরকম একটা চর হয়। দেখেন এটা কিন্তু ওইভাবেই হয়েছে। এরপরে এখানে উদ্ভিদ জন্মে, গাছপালা জন্মে, তখন হচ্ছে এই অঞ্চলের আশেপাশে যে মানুষগুলো অনেক সময় নদী ভাঙন হয়, এখানে যদি চর হয় অনেক জায়গায় কিন্তু চর আবার বিলীন হয়ে যায়, তখন ওই সব মানুষগুলো এই জায়গাটাকে চুজ করে যে না এখানে যোগাযোগ ব্যবস্থা বা নদী পারাপারের ব্যবস্থা ভালো, এখানে আমরা বাড়িঘর করব। তখন এই কিছু মানুষ উঠে আসে, এরপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এরকম বিশাল একটা জনবসতি হয়ে গেছে এই চরে, যার নাম হচ্ছে চর ঘুঘু মারি। হ্যাঁ। তো কত বছর ধরে এই চরে আছেন? এই চরটা মোটামুটি 15-16 বছর ধরে বসত। এই চরটা তার আগে ছিল না? না, তার আগে ছিল না। তার আগে ছিল না। তাহলে একবার ভাবেন যে আল্লাহর কি শক্তি, সে চাইলে এই চরকে বিলীন করে দিতে পারে, আবার চাইলে নতুন একটা চর বানাই দিতে পারে। ভাই এটা ভালো হয়েছে, মোটামুটি 12 বছর বা 13 বছর বয়স হয়েছে। চরে? এটা চর হয়েছে। আর এই পাশে যে বাড়িঘরগুলো আছে অথবা 7-8 বছর বয়স হয়েছে এই বাড়িঘরগুলার। এর আগে কোথায় ছিল? এর আগে ওই পাশে একটা চর ছিল, ওই চরটা বিলীন হয়ে গেছে গা। আচ্ছা, ওখান থেকে তারা তাহলে ওইখান থেকে তখন ওই পারে চলে গেল গা, সেটা কাইম পারে গেল। কারণ ওই কাইম পাড়টা যখন বিলীন হয়ে গেল গা, এই চরটা তখন একটু শক্তি সবল হইল। শক্তি সবল হওয়ার পর এখানে এই যে 1-2 করতে করতে এই যে এতগুলা বসতি। এই জমিটা একজনের? হ্যাঁ, এটা একজনকার। এই যে লম্বা চলে গেল একজনের জমি? একজনকার। তো এখানকার মানুষ জমির মালিক কিভাবে হয়? এখানকার জমির মালিক হয়তো পূর্বে মুরব্বীরা ছিল। আচ্ছা, মুরব্বীরা যাওয়ার পরে তার বাচ্চা কাচ্চা আছে, এই জমিগুলো একের পর এক রেকর্ড হয়েছে, সরকার রেকর্ড দিছে। এই জমির দলিল আছে? হ্যাঁ, আবার রেকর্ড দলিল আছে। আবার এরকম না যে হচ্ছে এই চর তো হচ্ছে হঠাৎ হয়েছে, ওই সময় কিভাবে মানুষ এখানকার মালিক হয়ে গেল? মানে ওই কাগজপাতি অনুযায়ী ও। মেয়াদ দ্বারা ভালো একটা আমিন দেয়া, অভিজ্ঞ আমিন দেয়া জরিপ করে এই মাঠ। আচ্ছা, জরিপ আপনার করে জমি জায়গা নাই? না, আমি নিজস্ব জমি আমি করতে পারি না। কেন? আমি পারিনি, আমার অভাব অনটন ছিল। আমাদের আসলে ওই সময়টা খুবই কষ্টে গেছে। এখানে জমি বিঘা কত এই চরে? এই চরের মধ্যে এখন বর্তমান 4 লক্ষ টাকা বিঘা কেনা বেচেছি। আচ্ছা, মানে আপনি যদি আমি যদি চাই জমির মালিক হতে পারবো এখানে? হ্যাঁ, কিনতে পারবো? হ্যাঁ, কিনতে পারবেন। আচ্ছা, তো দেখেন এই জমিটা আমি দেখে অবাক। আমার চোখ যত দূর গেছে তত দূর এই জমিটা, এই সরষা ক্ষেত দেখেন, এর কোনো শেষ নাই। Guys, আমি এখন যে চরে আছি এটা হচ্ছে সেই এনজিওরা করে দিয়েছে, মানে বাংলাদেশের এনজিও ফ্রেন্ডশিপ। তো এটা উপর থেকে একদম একটা চোখের মতো লাগে, মানুষের চোখের মতো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মানুষের চোখের মতো লাগে। একদম মনে হবে যে একটা চোখ, মাঝখানে হচ্ছে একটা পুকুর আর চারিপাশেই বাড়িঘর। তো সেইখানেই আমরা আসলাম। এটা হচ্ছে আমি পায়ে হেঁটে পুরো চরটি ঘুরে দেখছিলাম, কি চমৎকার এখানকার মানুষের সংগ্রামী জীবনযাপন। তবে অবাক হয়েছিলাম যখন আমি উপর থেকে চরের বাড়িগুলো দেখলাম, একদম মানুষের চোখের মতো একটি পাড়া, যেখানে 50 ঘরের বসবাস, প্রতিটি ঘরই ছিল টিনের। এই পাড়ায় একসাথে বসবাস করে প্রায় 150 মানুষ। এটি বেশ উঁচুভাবে তৈরি করা হয়েছে যাতে বন্যার পানিতে বাড়িগুলো ডুবে না যায়। বাড়িগুলোর মাঝে একটি পুকুর খনন করা হয়, সেই পুকুরের মাটি চারিদিকে উঁচু করে বসত বাড়ি, বেশ চমৎকার। তবে এই ডিম্বাকৃতির পাড়াটি এছাড়া স্কুল, সোলার প্যানেল, এমন অনেক কিছু বাংলাদেশের এনজিও ফ্রেন্ডশিপ স্ট্যান্ডার্ড করে দিয়েছে। এমন অনেক এনজিও রয়েছে যারা নদী ভাঙন ও বন্যার ঝুঁকি মাথায় রেখে উঁচু ভিটায় মজবুত নকশায় এসব ঘর নির্মাণ করে। তবে মজার বিষয় হলো, আমাদের মতো অট্টালিকায় না থাকলেও এই কুড়ে ঘরের মানুষগুলো অনেক সুখী, তাদের নেই কোনো চাহিদা। এখানে কনক্রিটের রাস্তা, বড় বড় বিল্ডিং, দালান কোঠা, শপিং মল কিছুই নেই, আছে শুধু শান্তি। চরের মানুষের মধ্যে রয়েছে গভীর একতা আর শক্ত বন্ধন। তারা সুখ দুঃখ একসাথে ভাগ করে নেয়, বিপদের সময় সবাই পাশে দাঁড়ায়। এখানে ঝগড়া, বিবাদ, হিংসা, বিদ্বেষ নেই বললেই চলে। সরল জীবন, পরিশ্রম আর পারস্পরিক বিশ্বাসই তাদের সমাজকে শান্ত ও মানবিক করে রেখেছে। আসলে যারা প্রতিকূল পরিবেশে বসবাস করে, প্রতিটা মুহূর্ত সংগ্রামী জীবনযাপন করে, তারা কখনো আল্লাহকে ভুলে যায় না। তারা বিশ্বাস করে সততা, দৃঢ়তা, নিষ্ঠা আর পরিশ্রমকে। তাই এখানে নেই কোনো হিংসা বিদ্বেষ, নেই কোনো অহংকার, নেই কোনো অবিচার, অনিয়ম। আছে একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা। চরের জীবনযাপন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, তাই কখনো সময় পেলে চরে ভ্রমণ করবেন। এবং এই যে মাটি উঁচা
করা হয়েছে একটা পুকুর থেকে। তো ভিতরে যে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। তো এখানে অনেকে বাহ, যে বাড়ি ঘরগুলো কিন্তু এরকম সব টিনের, লাল টিনের। এই পাশে আরো অনেক আছে। এটা কি? এটা তো আচ্ছা, এখানে মিটিং করে, ছোট ছোট বাচ্চা চলে আসছে সব। এই যে, তো মাঝখানে হচ্ছে একটা পুকুর। যদি আপনাদের এদিক দিয়ে আমি দেখাই, এই যে পুকুর, তো এইখান থেকেই মাটি তুলছে না? হ্যাঁ, এখান থেকে মাটি মাটি তুলে তুলছে, আর মাটি বেশি অংশ মাটিগুলা ওই পাশ থেকে নিয়ে আসছে। তো এই মাটি তুলে কি করছে মানে? এই জায়গায় দিছে। আচ্ছা, তো এই পুকুরটা করে মাটিগুলো তোলা হয়েছে। তো এই পুকুরের কারণে দেখে মনে হয় যে একটা চোখ, মানে এটা হচ্ছে মণি, আর এই পাশে হচ্ছে একটা চোখের আকৃতির এরকম একটা ব্যাপার, যে এরকম টিন কিন্তু চমৎকার। আসসালামু আলাইকুম দাদু, ভালো আছেন? তো আমার দাদু দেখেন, মাশাল্লাহ। তো ছোট ছোট বাচ্চা। তো এই যে কি সুন্দর বাড়িঘর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো এই যে টিনের বাড়ি, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে উঠান এত পরিষ্কার, সবসময় রাখা হয় এরকম একটা ব্যাপার। আমার জন্য চেয়ার আনতেছে না, আমি চলে যাবো, এখনই চলে যাবো, বসবো না। এই যে চরের মধ্যে ঝরমাঙ্গরে, চরের মধ্যে সবকিছু সবকিছু। তো চরাই ভালো লাগবো। চরিয়াঙ্গরে সবকিছু সবকিছু এখানেই জন্ম। হয়, এইখানে জন্মাঙ্গরে। বাহ। এমনও যায় একদিকে থেকে ভাঙতাইছে, আর একদিকে জাগতাইছে, আমরা ওই দিকে গেতাইছি। আবার মানে ভাঙলে এই বাড়িঘর আবার অন্যদিকে হয়ে যাবে। আর এই ছোট ছোট বাচ্চারা এখানেই বড় হয়, তাদের জীবন যাপনও এখানে। এখানে ঢাকায় যাওয়া হয়েছে কখনো? ঢাকায় গেছিলাম। বাহ। আমার ওই জায়গা টাঙ্গাইল, আমার বোন বিয়ে হয়েছে। আচ্ছা, টাঙ্গাইলে? পরে ওই জায়গা বাহ, গেছিলাম। টাঙ্গাইল তো অনেক সুন্দর। টাঙ্গাইল যাক, দোয়া রইলো, দোয়া করবেন ইনশাল্লাহ, কখনো যদি আবার হয় আসবো। থাকেন তাহলে। তোমার নাম কি? হ্যান্ডশেক দেখি, হ্যান্ডশেক। ও আমার উপর রাগ করছে। টাটা। ইসমাইল নাম? বাহ, সুন্দর নাম। থাকেন তাহলে ভাই, সবাই কিন্তু এখানেই থাকে। তবে আমার ভালো লাগলো, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হচ্ছে একটা খোলা, মানে ধান টান এগুলো ই করার জন্য। কি নাম তোমার? পাগলি। হ্যাঁ, ও খাইতে পারে? খাইতে পারে। তাই না? কি নাম তোমার? কইতে পারে না? মিষ্টি খাবা? দেখি, ও হচ্ছে মিষ্টি খাবে। এটা তোমার? খুশি, হাসো। হ্যাঁ, হাসতে যা। বাহ, আসলে পৃথিবীতে মানুষ কত রকমের হয়, আল্লাহ কত রকম ভাবে মানুষকে সৃষ্টি করে, পরীক্ষা নেন। টাটা। বয়স কত হবে? 14-15 বছর। কি নাম? কাঞ্চনমালা। কেন কাঞ্চনমালা? বাহ, নামটা ইন্টারেস্টিং। টাটা টাটা। তো সবাইকে বিদায় দিয়ে আমরা চলে যাব। এমডি ফিজ। এদিক দিয়ে রাস্তা আছে? আচ্ছা, এদিক দিয়ে আমরা যাই। তো এইগুলো কিভাবে করছে বাড়িগুলো? একদম রাউন্ড করা একদম। আগে এই মাটিটা আগে তুলে নিছে। হ্যাঁ, এই মাটি। হ্যাঁ, মাটিটা গোলগাল করে মাটিটা চারপাশে দিয়ে, যখন মাটির কাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পর তখন এই বাড়িঘরগুলা নির্মাণ করছে। মানে নিজেরাই করছে না? হ্যাঁ, নিজেরাই করছে। এটা হচ্ছে আলামিন, ও অনেক কিউট, এবং বিশেষ করে আমাকে এখানে যে আনছে সে হচ্ছে এই যে আমার কাকা, খুবই ভালো একটা মানুষ। এবং আমি ওইখানে চা খাচ্ছিলাম, পরে বললো চলো আমাদের বাড়িতে যাও। তো আমাকে বলছে এখন বাসায় যেতে, আমি যাবো না। তো উনি একটু আমাকে ঘুরালো, খুবই চমৎকার। আলামিন, তুমি মিষ্টি খাও? কেন মিষ্টি খাও না কেন? না, এটা তোমার। এটা কত বলো তো? কয় টাকা বলো তো? 10 টাকা। 10 টাকা নাও, এটা তোমার। এটা তোমার বাবাকে দিবা না, আম্মুকে দিবা না, কাউকে না। তুমি নিবা, এবং যতদিন পারো 10 টাকা 20 টাকার করে মিষ্টি খাবা। ওকে, বলো টাটা, বাই বাই। টাটা দেন আঙ্কেল, থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। তো আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দাদু। এই যে এত দূর থেকে হেঁটে হেঁটে আসছেন, কোথায় গেছিলেন? ও আচ্ছা, ওইখানে। বয়স কত? 80 মনে হয় পার হয়েছে। 80 মনে হয় পার হয়েছে। তো আমার দাদু দেখেন, 80 বছরের বয়সে দাদু হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর আমাদের অনেক মানুষ আছে বিছানা থেকে উঠতেই পারে না। তো পরিশ্রম মানুষের এইরকম একটা গুণ ভাই, আপনার শরীর
সুস্থ থাকবে, মনকে সুস্থ রাখবে। আমরা হচ্ছে এই ঘুঘুমারি চরে মহিষের মানে যে বাহন, একমাত্র বাহন এই মহিষের গাড়িতেই ঘুরতেছি। আর সেই সাথে একগুচ্ছ এরকম ছোট ছোট বাচ্চারা ওরা এনজয় করতেছে। আর মহিষগুলো দেখুন, এই মহিষ দিয়েই কিন্তু তারা বিভিন্ন ধান, গম এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় এবং নদীর বালি তারা হচ্ছে নিয়ে আসে। দুপাশেই এরকম জমি জায়গা ফাঁকা। অনেক বছর পরে মহিষের গাড়িতে উঠলাম। টাটা দাও সবাই, টাটা। বলো ওয়েলকাম ঘুঘুমারি। বাহ, মহিষ আমাকে লেজ দিয়ে মারতেছে ভাই। তো ওরা হচ্ছে চর ঘুঘুমারিতে থাকে, আর মহিষের গাড়ি দেখলেই ওরা দৌড় মেরে এসে গাড়িতে উঠে। না মজা লাগে? তো গ্রামের ভিতর দিয়েই আমাদের এই বাহন মহিষের। প্রাণীগুলোর কত কষ্টই না হচ্ছে। চর ঘুঘুমারিতে আপনার প্রায় 20 থেকে 30 হাজার গরু মহিষ আছে। এত পরিমাণের গরু পালন করা হয়। তো এই যে দেখছেন, এই সব চরগুলোতে এই গরুগুলোকে চড়ানো হয়। এই নদীটা পার হয়ে ওইদিকে মহিষ সব কিছু। আপনারা এই নদী পার হয়ে যান নাকি? যাই, আমার যাই না। ওই যে দেখেন, ওই যে রাস্তায় ওই যে, হ্যাঁ, সব নদী পার হয়ে হ্যাঁ ওই পাশে চরে চড়াইতে যান। এই যে এই চরে যাই। আচ্ছা, এই চরে যাই মানে নদী পার হয়ে। হ্যাঁ, তা আপনি তো যান নাই? আমরা যাই না। এই যে দেন না, সকালে অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা, গরু বাছুর যাবো মরে মরে যাবে, অনেক ঠান্ডায়। এই তো দেখছি, এই তো অনেক গরু এই চরে। হ্যাঁ অনেকগুলা প্রতি বাড়িতে 20-30টা করে আছে। যেমন এই যে আঙ্গবাড়া আছে, আঙ্গবাড়িতে আছে 13টা, এবারতে আছে 18টা, আর একবারতে আছে তোমার 16টা। এই বে সব একসাথে চড়াই করতে যায়। হ্যাঁ, একসাথে যাই। তো একবার দেখেন যে এই ব্রহ্মপুত্র নদ যখন শুকায় যায় তখন এরকম সব দেখা যায় চারিপাশেই। আর এই যে নদীটা দেখছেন, এই নদীটাই পার হয়ে যায় গরু। এরপরে ওই চরে তারা চড়াই করে, মানে ওখানে কাশিয়ানি বলে একটা ঘাস আছে, যে ঘাসটা নাকি গরুরা খায় আর কি। ফাইনালি আমরা হচ্ছে ব্যাক করতেছি চর ঘুঘুমারি থেকে। এই যে এদিক দিয়েই আমরা গেছিলাম, এখন আমাদের এদিক দিয়েই যাইতে হবে। তবে নৌকা এখনো আসে নাই। আর এখন প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে আমরা ব্যাক করতেছি এরকম লোকাল মানুষদের সাথে। আজকে সারাদিন এই ঘুঘুমারি চরে ছিলাম। এখানকার মানুষদের সংস্কৃতি, ভাষা, পোশাক আশাক এবং তাদের কৃষি চাষাবাদ সব কিছু আপনাদেরকে দেখাইছি। তো আপনারা চাইলেও আসতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা। একদিনে ঘুরে আবার ব্যাক করতে পারেন রৌমারি। তো এখন আমরা রৌমারিতে যাবো, সূর্য মামা একদম ডুবা ডুবা মুহূর্তে। জাস্ট দেখুন যে এই নৌকায় আপনার সাইকেল, মোটরসাইকেল সব কিছু পারাপার হয়। যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড নেক্সটে কমেন্ট করেন কোথায় যাওয়া যায়। ইচ্ছা আছে এবার পুরো উত্তরবঙ্গ ঘুরবো, বিভিন্ন জেলায়, বিভিন্ন চর, বিভিন্ন গ্রামে। দেখা হচ্ছে। এবং একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, আল্লাহ হাফেজ ভাই, টাটা।